আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস। হজযাত্রী আমেরের জন্য 2 বার ফিরে এলো বিমান। আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য স্বপ্ন নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর আল গদ্দাফি। কিন্তু বিমানবন্দরে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা প্রমাণ করে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। আমের একজন তরুণ লিবিয়ার মুসলিম, হজ পালনের উদ্দেশ্যে মিশর হয়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি বিমানবন্দরে পৌঁছান, কিন্তু তখনই নিরাপত্তা কর্মকর্তারা তার নামের সঙ্গে আল গাদ্দাফি উপাধি থাকার কারণে তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন এবং বিমানে উঠতে বাধা দেন। বিমানটি ছিঁড়ে যায়, আমের কান্নায় ভেঙে পড়েন। বিমানের লোকজন বলেন, দুঃখ করো না, এবার হয়তো তোমার কপালে হজ নেই, পরের বারের জন্য প্রস্তুতি নাও। আমের তখন বলেন, আমি হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি, আমি মক্কাতে যাবো ইনশাআল্লাহ, আমাকে নেওয়ার জন্য প্লেন ফিরে আসবে। এই বলে আমের বিমানবন্দরে বসে থাকেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসে। যান্ত্রিক ত্রুটি সারানোর পর আমেরকে ছাড়াই বিমান আবার উড্ডয়ন করে। দ্বিতীয়বার উড্ডয়নের পরও খারাপ হওয়ার কারণে বিমানটি ফিরে আসে। এই সময় পাইলট ঘোষণা দেন যে আমি আমের ছাড়া আর উড়ব না। অবশেষে আমেরকে বিমানে ওঠানো হয় এবং ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে আল্লাহর কুদরত হিসেবে উল্লেখ করেন। আমেরের দৃঢ় বিশ্বাস ও ধৈর্য প্রমাণ করে আল্লাহ যাকে পছন্দ করেন তার জন্য সবকিছুই সম্ভব করতে পারেন। আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস ও ঈমানের শক্তিতেই আমের মক্কায় হজে যেতে পেরেছেন। এটাকে আল্লাহর কুদরত হিসেবে সকলে দেখছেন। বিশ্বাস ও ধৈর্য যখন একত্রিত হয়, তখন অলৌকিক ঘটনাও বাস্তব হয়ে ওঠে। আমেরের গল্প আমাদের শেখায়, আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছুই ঘটে না।